হ্যালো বন্ধুরা, মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে বানাবেন সেটা আমি আজকে দেখাবো। সেজন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এক্স রেকর্ডার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার এই অ্যাপসটি পাবেন। এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর প্রথম যে আইকনটি দেখা যাচ্ছে ব্রাশ আইকন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ব্রাশ আইকনটি আমার বাম পাশে দেখা যাচ্ছে। এখন এই ব্রাশ আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। এগুলোর ব্যবহার এখন আমি দেখাচ্ছি। অ্যারোতে ক্লিক করলাম। দেখুন অ্যারো দিয়ে আমি দেখাতে পারতেছি যে এটা ব্রাশ আইকন, এটা ফেস ক্যাম, এটা স্ক্রিনশট, ঠিক আছে? তারপর দেখেন সার্কেল। সার্কেল দিয়ে আমি দেখাতে পাচ্ছি যে এটা হচ্ছে ফেস ক্যাম। তারপরে স্কোয়ার বাটন আছে দেখেন, এটাতে দেখাতে পাচ্ছি যে এটা হচ্ছে কি ফ্লোটিং বল। তারপরে ব্রাশের মধ্যে আরেকটা আইকন দেখা যাচ্ছে দেখেন, এটা দিয়ে আপনি এভাবে মার্ক করতে পারেন, ঠিক আছে? বা এভাবে দেখাতে পারেন, এভাবে দেখাতে পারেন, এভাবে দেখাতে পারেন। আরেকটা দেখেন এটাও ব্রাশের মতোই, ঠিক আছে? এটা দিয়ে আপনি জাস্ট এভাবে অ্যারো অ্যারো করে দেখাতে পারেন, বা এভাবে করে দেখাতে পারেন, বা আপনি টিক মার্ক দিয়ে দেখাতে পারেন, ঠিক আছে? সো বন্ধুরা, এই মার্ক গুলোর কালার কিন্তু আপনি আবার চেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে দেখাচ্ছি। দেখেন নিচে সার্কেল নাম দিয়ে আরেকটা অপশন রয়েছে কালারের মতো। এখানে গিয়ে যদি আপনি এটাকে লাল করে দেন, লাল করে টিক মার্কে ক্লিক করে দেন, এখন দেখবেন আমি এরো বাটনে ক্লিক করলাম। দেখেন এখন এরো বাটন গুলো কি হয়েছে, লাল হয়ে গেছে, ঠিক আছে? সার্কেল কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, ঠিক আছে? স্কোয়ার কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। তারপর দেখেন এখানে এটা হচ্ছে ফেস ক্যাম। ফেস ক্যামে আপনি ক্লিক করলে আপনার ফেস সহ স্ক্রিন রেকর্ড ভিডিওটা তৈরি হবে। তারপরে দেখেন একটা অপশন রয়েছে স্ক্রিনশট। স্ক্রিনশটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিও করার সময় যদি মনে হয় কোনো একটা অংশের স্ক্রিনশট নেওয়া প্রয়োজন, তাহলে আপনি সেটা নিতে পারবেন। তারপরে দেখেন একটা অপশন রয়েছে ফ্লোটিং বল। এই ফ্লোটিং বলটা দেখেন এখানে আমার সাইডে কিন্তু হাইড রয়েছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু আমি ফ্লোটিং বলটা দেখতে পাবো। তো এই ফ্লোটিং বলটা আমি এখন দেখাচ্ছি বন্ধুরা। এতে ক্লিক করলাম। দেখেন এখানে পজ অপশন রয়েছে। এই লাল স্কোয়ারটা দিয়ে আপনি বন্ধ করতে পারবেন। তারপরে এই ব্রাশ আইকনটা দিয়ে বিভিন্ন টুলস এর ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে সেটিং অপশন রয়েছে। সো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি ঠিক উপরের থ্রি লাইনে। দেখেন এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করলে এখানে আমি ত্রাস দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনি যদি অপ্রয়োজনীয় কোনো ভিডিও ডিলিট করে দেন এখানে জমা হবে। জমা হওয়ার পর এটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন এখান থেকে। এমটি ডিলিট, দেখেন ডিলিট হয়ে গেছে। তারপরে এই থ্রি লাইনে আপনি আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন। টাইম রেকর্ডিং, টিউটোরিয়াল, এফএকিউ। ওকে, আমি এখানে গেলাম না। এবার চলে যাই নিচে। দেখেন এখানে ভিডিও একটা অপশন রয়েছে। এটাতে ক্লিক করলে আপনার ভিডিওগুলো কোথায় জমা হয় সেখানে নিয়ে যাবে। যেমন আমার ভিডিওগুলো দেখেন এখানে জমা হচ্ছে, ঠিক আছে? এই যে ভিডিওগুলো এখানে জমা হচ্ছে। তারপর দেখেন এই যে ফটো নামে একটা অপশন রয়েছে, যে ফটো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোগুলো কোথায় জমা হয় সেটা আপনি দেখতে পাবেন। ক্লিক করলাম, এই যে ফটো এখানে জমা হচ্ছে। তারপর আমি চলে যাব সেটিংস অপশনে, এই যে অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অপশনটা আছে অটো অডিও রেকর্ডিং। এটা দেখেন মাইক্রোফোন দিয়ে দিবেন। ভিতরে ভলিউম 200 দিয়ে রাখছি, আপনি চাইলে কমাই বাড়াই নিতে পারেন। তারপরে ভিডিও সেটিং, ভিডিও সেটিং এ ক্লিক করার পর দেখেন 1080 এটা দিয়ে রাখবেন। তারপর আসেন কাউন্টডাউনে। কাউন্টডাউনে এসে আমি 3 সেকেন্ড দিয়ে রাখছি, মানে আপনি ভিডিওটা রেকর্ড স্টার্ট করার ঠিক 3 সেকেন্ড পর থেকে আপনার স্ক্রিন ভিডিওটা রেকর্ডিং শুরু হবে। আপনি চাইলে এটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড অফ করে রাখতে পারেন।
দেখেন হাইড স্ক্রিনশট পপ আপ, এটা আমি হাইড করে রাখছি কারণ স্ক্রিনশট পপ আপ আমার ফ্লটিং হয়ে থাকে, এটা আমার দরকার নেই, এই জন্য আমি একটা হাইড অপশন চালু করে রাখছি। আপনি চাইলে এই যে হাইড রেকর্ডিং রেজাল্ট পপ আপ এটাকে আপনি হাইড করে রাখতে পারেন। হাইড ফ্লটিং বল ডিউরিং রেকর্ডিং এটাকে আপনি হাইড করে রাখতে পারেন। রেকর্ডেড স্ক্রিন অফ, ঠিক আছে, এটাকে আপনি চালু করে রাখতে পারেন। সো এগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অপশনগুলো চালু করে নেবেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে লেখা আছে শো টাচ, মানে আপনি যে টাচ করতেছেন বিভিন্ন জায়গাটাকে শো করবে নাকি করবে না, এরকম একটা অপশন আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। কাস্টমাইজ ফ্লোটিং বল, আপনি এটাতে ক্লিক করলে আপনার যে ফ্লোটিং বলটা শো করতেছে এই ফ্লোটিং বলটা আপনি কাস্টমাইজ সাইজ করে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। এই যে এখানে ক্লিক করে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনি দিতে পারেন, সেভ লোকেশন। ট্রাশ, এটাকে আপনি চালু করে রাখবেন, তাহলে অপ্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ট্রাশে জমা হবে। ক্রিয়েট শর্টকাট, ক্রিয়েট শর্টকাট আপনি চাইলে দিয়ে রাখতে পারেন, কারণ ক্রিয়েট শর্টকাট দিয়ে রাখলে আপনার হোম স্ক্রিনে এগুলো শর্টকাট হিসেবে থাকবে, প্রয়োজনে আপনি উপরের হোম স্ক্রিন থেকে এগুলো ব্যবহার করতে পারেন। এডিট ভিডিও, এডিট ফটো, এখানে আর অপশন রয়েছে থিম, এফএকিউ, টিউটোরিয়াল, এগুলো আপনি দেখতে পারেন, খুব একটা দরকার নাই। তারপর আমি চলে যাব কিভাবে ভিডিওতে এডিট করবেন, ঠিক আছে, এই অপশনটাতে দেখেন এডিট অপশন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বন্ধুরা আপনি যে ভিডিওটি ধরেন স্ক্রিন রেকর্ড করলেন, ঠিক আছে, যেমন আমার এই ভিডিওটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে এখন, ঠিক আছে, এটাকে আপনি চাইলে এখানে ক্লিক করে বন্ধ করে দিতে পারেন, আবার ক্লিক করে চালু করতে পারেন, ঠিক আছে। সো ধরেন আপনার এই ভিডিওটা রেকর্ড হয়ে গেছে, এখন আপনি এটাকে জাস্ট এডিট করবেন, ভিডিও এডিটিং যেটাকে বলে আর কি। আপনি জাস্ট এই অপশনটা দিয়ে